অতি প্রাতকাল গৌরহরি জগন্নাথ দর্শনে বিভোর। এক দৃষ্টে জগন্নাথকে দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা সকলে আমার সঙ্গে বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করো নাম বিনা কলি যেবে গতি নাহি। ওগো যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজনা নাম করো হরি বল 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 হরি বল। হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। গৌরহরি আমার ধীরে ধীরে সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমায় বলছো? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছ দয়াময়? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছ প্রভু? আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো প্রভু? আমি যে তোমার সঙ্গে হতে চাই। কি বললে? আমার সঙ্গে? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আরে বাবা, যে জন এই জগতে আমার সঙ্গী হয়, যে জন এই জগতে আমাকে ভালোবাসে, তাকেই যে প্রত্যেকটা পদে পদে আঘাত পেতে হয়, তাকেই তো প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। যাক, তুমি তো পারবে না। সময় থাকতে থাকতে তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে মা, গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরলে, প্রভু আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। আর আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ গৌরহরি। এই গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই মহাপ্রভু পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। একটু মন দিয়ে শুনে নেবে না।
এ জগতে ভগবান যা কিছুই করুক না কেন, যে লীলাই করুক না কেন, তার পেছনে কিন্তু একটা কারণ থাকে বাবা। আজ এই যে গোবিন্দ ঘোষ আসতে জয় রাধে, এত বিচলিত হয়ে গেলে হবে না মা, আমি আগেই প্রথমেই বলে দিয়েছিলাম। হরি কথা শুনতে বসেছো, বসো। তুমি যেটুকুই শোনো, সেটা 1 ঘন্টা হোক আর 5 মিনিট হোক কিংবা 5 ঘন্টাই হোক, শোনাটা যেন শোনার মতোই হয় না, নাহলে কিন্তু শ্রবণে তুমি অপরাধী হয়ে যাবে। এসেছি হরি কথা শুনে নিজের চিত্ত শুদ্ধ করব বলে, কিন্তু নিজেদের মধ্যে কথা বলে গল্প করে সময় কাটিয়ে যদি চলে যায়, কি হবে জানো মা? যে পাপটাকে ছাড়ানোর জন্য এসেছিলাম, উল্টারও পাপ বেশি করে নাম অপরাধী অপরাধী হয়ে আমাকে ঘরে যেতে হবে, কি তাই না মা? আর ভগবান সর্বপ্রকার অপরাধের ক্ষমা করে, কিন্তু 2টো অপরাধ ক্ষমা করে না। এক হলো নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। সাবধান, হরিবাসরে কথা নয়, হরিবাসরটা গল্প করার জায়গা নয়। এখানে এসেছি কিছু নেব বলে। তোমাদের নেওয়ার পাত্রটা যদি ফাঁকা থাকে মা, তাহলে আমার দেওয়ার পাত্রটাও ফাঁকা হয়ে যায়। তোমাদের নেওয়ার মধ্যে ফাঁক থাকলে আমার দেওয়াতেও ফাঁক হবে। তাই একটু শান্ত হও, একটু চরণ ধরে মিনতি করছি মা, ভগবানের চরণে অপরাধ করব না। জয় রাধা। তা আজকে এই যে গোবিন্দ ঘোষ, যিনি ছিলেন পূর্ব জন্মে রাধারানীর অষ্টসখীর 1 সখী, যার নাম ছিল রঙ্গদেবী সখী। কোন কোন গ্রন্থে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী। যেদিন গোবিন্দ আমার বৃন্দাবনে রাসলীলা করেছিলেন মা, আপনারা যারা রাসলীলা আস্বাদন করেছেন সবাই জানেন যে রাসমঞ্চে ঠিক যতজন গোপী ততজনই কৃষ্ণ। এখন সবাই যখন কৃষ্ণকে কাছে পেয়েছে, মনে মনে চিন্তা করছে বধূ বুঝি আমার। আর যেই চিন্তা করলো বধূ আমার, ভগবান কি করলেন? রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধ্যান হয়ে গেল। রাধারানী চিন্তা করছে, দেখেছো এত গোপী আছে, এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেল। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। রাধারানীর মনে যাই না অহংকার এসে গেল মা। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রাধে আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রায়ধনী। এ জগতে আমি যে শুধু তোমার একার নই, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভালোবাসে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই। আজ আমাকে কাছে পেয়ে তোমার মনে যে অহংকার এলো রায়ধনী, তোমার অহংকার তো আমি সইতে পারবো না। গোবিন্দ কি করলেন? রাধারানীকে একাকী রেখে অন্তর্ধান হয়ে গেল। সেই গভীর বনে বসে বসে আমার রাধারানী চিৎকার করছে, প্রাণ দেখা ওহে প্রাণ ওহে প্রাণ আজ আমার মনে অহংকার এসেছে বলে তুমি আমায় ছেড়ে চলে গেলে প্রাণনা। ঠিক এমন সময় ওই অষ্টসখীর 1 সখী রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বলছে, রাধে এই যে তুই বলিস তোর বধূ তুমি এত ভালোবাসে, হ্যাঁ রে ভালোই যদি বাসবে বল, বল তোকে কেন একাকী ফেলে সে চলে গেল রাধে? রাধে তোর প্রাণবল্লভ যদি আর তোর কাছে ফিরে না আসে,
রাধারানী প্রধান্বিত হয়ে সখীকে অভিশাপ দিয়ে বলছে, শুনে রাখ সখী, আজ রাধারানী হয়ে আমি তো অভিশাপ দিলাম, এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভগবান হারিয়েই সেটা সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। গেল দাপর, এলো কলি। এই কলিযুগে সেই রঙ্গদেবী সখী হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। তাই যেই গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে দেখলো, সঙ্গে সঙ্গে পূর্বলীলার কথা মনে পড়ে গেল। আর যেই মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে কাছে ডেকে বলছে, গোবিন্দ, রাধে মাইরা, ওদিকে যা হচ্ছে হয়ে যাক, অসুবিধা নেই তো। হ্যাঁ, হরিব, প্রভুর যা ইচ্ছা সেটাই হবে, সেটা কেউ খণ্ডন করতে পারে না। একটু অসুবিধা হলে মায়েরা একটু সামনে এগিয়ে আসবে, যাতে পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু তারাও যেন বসতে পারে। একটু এগিয়ে এসো। হ্যাঁ, আর লীলা থেকে সরে যাব না, আমরা লীলার মধ্যেই থাকবো, কিন্তু একটু একটু করে যার যার সামনের দিকে এগিয়ে আসবো, কথা হয় না যেন। হরিবল হরিবল। তা আজকে কি হলো মা? সেই বৃন্দাবনের রঙ্গদেবী সখী হলেন কলিযুগের ভক্ত গোবিন্দ ঘোষ। তাই যেই গৌরহরি আজ আমার গোবিন্দ ঘোষকে দেখেছে, এই সচল জগন্নাথ তুমি আবার পুরীধামে কোথায় পেলে গো? গোবিন্দ ঘোষ বলছে, শুনবে প্রভু, এই যে দয়াময়, শোনো শোনো, প্রত্যেক দিন আমি সচল জগন্নাথ কোথা থেকে দর্শন করি। সঙ্গে সঙ্গে ভক্ত গৌরহরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, শোনো দয়াময়, তুহু জগন্নাথ এই জগতে কহ ও সে আর তুহু জগন্নাথ এই জগতি কহয়ুতি জগ বহে নহি বই হে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব তুলসী ছিল আমারে দেহ সমার পিন আর দেয় তুলসী দিল আমার দেহ সমার পিল দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব আমি ওই চরণে সব সপিলাম, ওই তরুণী সব আমি ওই চরণে সব সপিলাম। আমি ওই তরুণী সব আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপিলাম। আমার জাতি কুলো মানে লজ্জা ধর্ম ওই চরণে সব পেলাম। ওই দেয় তুলসী তিল আমার এ দেহ সমার
আমার গৌর হরির দিকে অঙ্গুলিকে হেলন করে বলল, দয়ামা, এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমার সম্মুখে যে সচল জগন্নাথ দাঁড়িয়ে আছে, তাকে ছেড়ে আমি মন্দিরে কাকে দেখবো বলো প্রভু? যেই না বলেছে গৌর হরি মৃদু মৃদু হাসছে। আচ্ছা গোবিন্দ, এই যে শোনো, বলি আমার মনে না একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তুমি কি আমার সঙ্গে যাবে? তা বাবা, আজ গৌর হরি যাবে তীর্থ ভ্রমণে। এখন ভগবান যেখানে, ভক্ত তো সেখানে, কি মা, তাই না? আজ গৌর হরি যাবে তীর্থ ভ্রমণে, এটা যখন জানতে পারলো নীলাচলবাসী, আজকে তারাও মনের আনন্দে গৌর হরির সঙ্গে যাচ্ছে কোথায়? তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, আর প্রভু সকলকে ডেকে বলছে, এই যে তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি হরি বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যাই অভাব মিটাই। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যাই অভাব মিটাই। স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ তাই ওর হরি হরি মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি 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 বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় আসলেন মা? জোরে বলো, কি বললাম? পূর্বস্থলী। হ্যাঁ, ঠিক কাটোয়ার ঠিক পাশেই রয়েছে পূর্বস্থলী। নবদ্বীপ, শান্তিপুর, কাটোয়ার ঠিক পাশে পূর্বস্থলী, অগ্রদ্বীপের একটু পাশে। এখন প্রভু যখন পূর্বস্থলীতে আসলে, এখন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, হ্যাঁ গো, আমরা কোথায় এলাম? গৌর হরি, আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। বাবা বা, তাহলে একটা কাজ করো, আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি, আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন কিছু নাই, তাহলে আমরাও তো সন্ন্যাসী, আমাদের কাছেও তো কিছু নাই। এত ভক্ত, সেবা দেব কেমন করে? কথায় বলে বাবা, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে জীব, সময় থাকতে তুমি ভাবো তাকে। আমরা অনেক প্রকারের চিন্তা ভাবনা করি বাবা, কিন্তু জগতে জানবে আমাদের চিন্তায় কোনো কিছু ঘটে না। ভগবান যার কপালে যেটা লিখে রেখেছে সেটা ঘটবে। আজকে গৌর হরি এসেছে পূর্বস্থলীতে, ভক্তগণ যখন জানতে পারলে, এখন কেউ কি আর খালি হাতে গৌর দর্শনে যায় না? হ্যাঁ, আমরা যখন মন্দিরে যাই ভগবানের কাছে, খালি হাতে যাই? কেউ যাই না। যখন গুরুদেবের আশ্রমে যাই, খালি হাতে যাই? শাস্ত্র বলছে 4টি স্থানে কখনো খালি হাতে যেতে নাই। এক হলো ভগবানের সম্মুখে ভক্তকে খালি হাতে আসতে নাই।
ভগবান সেবার জন্য যেটুকু সামর্থ্য, ভগবান সেবার জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয়। দ্বিতীয় হলো গুরুদেবের আশ্রমের শিষ্যকে কখনো খালি হাতে যেতে নাই। তৃতীয় হলো মা ভাগবতী আসরে ভক্তকে খালি হাতে আসতে নাই। হরিকথা শ্রবণন্তে শ্রবণ দক্ষিণা প্রদান করতে হয়, নাহলে হরিনাম শ্রবণে ফল হয় না। আর চতুর্থ হলো কোনো জামাইকে শ্বশুর বাড়িতে কখনো খালি হাতে যেতে না। তা আজকে গৌর দর্শনে যারা আসছে তারা কেউ খালি হাতে আসে কি? যার যা কিছু ছিল কিছু না কিছু নিয়ে মাথায় করে মনের আনন্দে গৌর দর্শনে ছুটে আসে। এক গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে, ও গোবিন্দ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলি খুব চিন্তায় পড়েছিলে না গো, আমার এত ভক্ত সেবা করাবে কেমন করে? কি গো আর কোনো চিন্তা নেই তো? গোবিন্দ ঘোষ বলছে, তুমি যে কি বলো না প্রভু। হ্যাঁ, বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে সেবা করিয়ে দেব। এখন মহাপ্রভুর সেবা হয়ে গেল, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ এইবার আমাকে দাও দেখি। দুটি হাত বাড়িয়ে দিয়েছে। এ কি কি দেব দয়াময়, তাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি। বলছে, ও প্রভু, আরে মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু তুমি মুখশুদ্ধি চাইছো? বেশ বেশ, তাহলে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে 5 ক্রোশ পথ দূরে গৌর হরির সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে গোবিন্দ ঘোষ ছুটে চলেছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। আর দুইটি হরিতকি মাগিয়া আনিল। আজ মুখশুদ্ধি দাও নাম। হরি হরি আজ মুখশুদ্ধি দাও নাম। বলি মুখ শুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম রে। আজ দুইটি হরিতকে মাগিয়া দিল। দুইটি হরিতকে মাগিয়া আনিল। দুইটি হরিতকে মাগিয়া দিল। আজ দুইটি হরিতকে মাগিয়া আনিল। এখন কটা হরিতকি পেল মা ভিক্ষা করে? কটা হরিতকি? দুটো, তাই না? এখন ওই যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ। এই 10 ক্রোশ পথ যাতায়াত করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছে গোবিন্দ ঘোষ। চিন্তা করছে একটা গাছের নিচে বসে যে আজ তো আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা কাজ করি। এই দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ না, একটা প্রভুকে দেব, হ্যাঁ, আরেকটা আমি আমার কাছে সঞ্চয় করে রেখে দেব। আরে বাবা, কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ হরিতকি দাও, তখন আমি কোথায় পাবো? হ্যাঁ, আরে বাবা, প্রভু তো আর জানতে পারছি না যে আমি কি দিয়ে কি করব। হ্যাঁ, ওই একটা প্রভুকে দেব, আরেকটা আমার কাছে রেখে দেব। মনের আনন্দে একটা হরিতকি নিজের অঞ্চলে বেঁধে রেখে দিল মা। আর একটা হরিতকি হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো দয়াময়। গৌর হরি কোনো কথাই বললেন না মা। একটা হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষের কাছ থেকে প্রভু সেবা করে নিল। সেবা করে নিয়ে ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ চলো, আজ আর বিলম্ব নয়, আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি আমরা। আবার অগণিত ভক্তকে নিয়ে প্রভু আমার পুনরায় যাত্রা করলেন। হ্যাঁ, আগে যাচ্ছে আমার গৌর হরি,
আর পেছনে আসছে অগণিত ভক্ত বদনে গৌর নাম গাইতে গাইতে কেমন ভাবে আর মহাদান বলছে দেখো মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে আর তোহার জয় গৌর হরি হরি মন বল। লাগরে তোহারি চরণে মন লাগুরে আর তোহারি মন লাগরে আজ তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগরে আজ তোহারি চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগরে মন লাগুরে লাগুরে তোহারে চরণে মন লাগুরে আর তোহারি জয় গৌর হরি হরি বল। আজ তোহারে চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগরে আর তোহারে চরণে মন লাগুরে আর তোহারি চরণে মন লাগরে নিজ মনকে গৌর চরণে সমর্পণ করে দিয়ে অগণিত ভক্তকে নিয়ে প্রভু আসলেন কোথায় অগ্রদ্বীপ কোথায় আসলেন মা অগ্রদ্বীপ আর যেই না অগ্রদ্বীপে এলেন গোবিন্দ ঘোষকে ডাক দিল পুনরায় গোবিন্দ কোথায় এসেছি দয়ামা আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি বাহ তাহলে শোনো বলি আজ আমরা আর কোথাও যাব না এখানেই ভক্তের আয়োজন করে ফেলে সেবার আয়োজন পুনরায় তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ রন্ধন করলেন না আজও পুনরার মতো কি করলেন তাড়াতাড়ি রন্ধন করে আগে গৌর হরিকে সেবা করিয়ে দিলেন ভক্তবৃন্দ তারাও প্রসাদ পেলেন আর আজও গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে একইভাবে দুটো হাত বাড়িয়ে দিলেন দাও দাও গোবিন্দ যেই না বলেছে মনে তো আনন্দ ধরে না আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে তাড়াতাড়ি মনের আনন্দে মা যে হরিতকিটা নিজের কাছে রেখে দিয়েছিল তাড়াতাড়ি অঞ্চলটা খুলে বাহির করে নিয়ে বলছো প্রভু এই নাও এই নাও ধরো গোবিন্দ
কাল যখন তোমায় আমি হরিতকে দিয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে আজকে এত তাড়াতাড়ি চাইবার মাত্র তুমি কোথায় পেলে কেন দয়াময়? কাল যখন আমি হরিতকে ভিক্ষা করতে গেছিলাম, জানো প্রভু, আমি না ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছি। একটা তোমায় দিয়েছিলাম, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি আমি ভালো করিনি? করি তো। তুমি না সন্ন্যাসী, তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গী হলে গোবিন্দ, কিন্তু মন থেকে তোমার সঞ্চয় বাসনা দূর হলো না। শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি প্রভু, সে তো আমি আমার জন্য করিনি দয়াময়। আমি আমি যদি কোনো কিছু সঞ্চয় করি দয়াময়, আমি তো আমার সুখের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য করেছিলাম প্রভু। এতে এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয় দয়াময়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু আমাকে তোমার চরণ ছাড়া করো না গৌরনে। তুমি ছাড়া যে জগতে আমার আপন বলতে কেউ নাই। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনলেন না। অগণিত ভক্তকে নিয়ে গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে যখন চলে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, গোবিন্দ, আজ তো তোমাকে ছেড়ে আমার যেতেই হবে গোবিন্দ, না হলে আমার রাধারানীর অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে, প্রভু তুমি চলে যাচ্ছ,